আজকে আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারে যে শর্ট কোশ্চেনগুলো আছে অর্থাৎ কোষা থেকে 16 যে 13 দাগের এবং 14 দাগের অঙ্কগুলো আছে সেগুলো করব। চলো তাহলে দেখি একের অঙ্কটা কি বলেছে 13 দাগের এমসিকিউ এর। দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো তির্যক উচ্চতা এল বলা আছে, ভূমিতলের ব্যাস বলা আছে, তাহলে এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবো, আর পেয়ে যাবো। তাহলে দেখো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী ছিল, পাই আর এল। তাহলে আমাদের সবগুলোই পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। চলো তাহলে করি এক একটা। দেখো তাহলে তির্যক উচ্চতা এল সমান 15 সেমি আর ব্যাস 16, অতএব ব্যাসার্ধ 8 সেমি। তাহলে এখান থেকে আমরা অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল, পাই আর এল। তাহলে সমান হচ্ছে পাই থাকলো গুণিত আর মনে হচ্ছে কত 8, তাহলে 8 গুণিত এল তির্যক উচ্চতা 15, ব্যাস হয়ে গেল। তাহলে হচ্ছে 8×15 কত 120 আর পাইটা পাই থাকলো, এগুলি দেখো অপশান আছে 120 পাই বর্গ সেমি। তাহলে এটা হয়ে গেলো অ্যান্সার। তাহলে আমাদের অপশান নাম্বার সি, তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো দুইটা দেখি এবার। দুইটা দেখো কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে অনুপাতটা দিয়ে দিয়েছে 4:5 হলে উচ্চতা অনুপাত। দেখো দুটি আলাদা আলাদা কি আছে, আয়তনের অনুপাত দেওয়া আছে, আলাদা আলাদা তাদের ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, উচ্চতা অনুপাতটা বের করতে হবে। হচ্ছে R1:R2 দেওয়া আছে 4:5, তাহলে আমাদেরকে বের করতে হবে H1:H2। ঠিক আছে, চলো তাহলে করি। তাহলে লিখি, ধরি প্রথম শঙ্কুটির ব্যাসার্ধ সমান R1 ও উচ্চতা সমান H1 এবং দ্বিতীয় শঙ্কুটির ব্যাসার্ধ সমান R2 ও উচ্চতা সমান H2। দেখো আমাদের কি কি দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাতটা দেওয়া আছে, তাহলে হচ্ছে মানে হচ্ছে কি R1:R2 এটা দেওয়া আছে, এটা সমান কত বলা আছে, এটা সমান 4:5। তাহলে অতএব এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি R1/R2 সমান 4/5। ঠিক আছে, এটা একটা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে কি, এদের যেই আয়তনের অনুপাত সেটা দেওয়া আছে, তার মানে কি আয়তনের ফর্মুলা কি 1/3 পাই। দেখো প্রথমটার জন্য হচ্ছে R1 তার স্কোয়ার ইন্টু H1:2, দ্বিতীয়টার জন্য হচ্ছে 1/3 পাই R2 তার স্কোয়ার ইন্টু H2, এটা সমান দেওয়া আছে কত 1:4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো 1/3 কাটলো, পাই কাটলো, তাহলে আমরা বাই করে লিখে দিচ্ছি R1 তার স্কোয়ার বাই R2 তার স্কোয়ার, আর উপরে গণিত H1 একটা আছে উপরে আর H2 আছে এদিক থেকে H2, সমান হচ্ছে 1/4। তাহলে দেখো এখান থেকে এটাকে আমরা লিখতে পারি R1/R2 তার স্কোয়ার গণিত H1/H2 সমান হচ্ছে 1/4। ঠিক আছে, বেশ তাহলে এখান থেকে আমরা R1/R2 মানটা দেখো বসিয়ে দিচ্ছি, কত হচ্ছে 4/5, তাহলে হচ্ছে 4/5 তার স্কোয়ার গণিত এটা বের করতে হবে আমাদের H1/H2 সমান হচ্ছে 1/4। এবার দেখো 4 স্কোয়ার মানে কত 16/5 স্কোয়ার মানে 25 গণিত H1/H2 সমান হচ্ছে 1/4। বেশ এবার আমরা শুধু H1/H2 সমান লিখছি। দেখো তাহলে 1/4 ছিল গণিত, এটা এদিকে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে 25/16 সমান হচ্ছে 25/4 হচ্ছে 64। তাহলে এইখান থেকে আমরা অতএব H1:H2 কি লিখতে পারবো, অতএব H1:H2 সমান হচ্ছে 25:64। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো অপশন নাম্বার ডি।
তাহলে অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের 2-এর অ্যান্সার। চলো এবার 3-এরটা করি। কি বলেছে 3-এরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটার আয়তন বৃদ্ধি পায় কত পার্সেন্ট। তো দেখো প্রথমে আমরা ব্যাসার্ধ আর ধরবো, উচ্চতা এইচ ধরবো, দিয়ে আয়তন করবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। পরের বার ব্যাসার্ধ আরই থাকবে, উচ্চতাকে দ্বিগুণ মানে 2h করবো, দিয়ে দেখবো আয়তনটা কত হচ্ছে, দিয়ে মোট আয়তন বৃদ্ধি কত হচ্ছে দেখবো। প্রথম থেকে মানে সেকেন্ডটা যেটা বেরোবে সেটা থেকে প্রথমটা বিয়োগ করে দেবো, দিয়ে পরে অতএব শতকরাই যেটা করি আমরা মোট বৃদ্ধি পাই, প্রথমে যেটা ছিল সেটা গণিত 100 করে কত শতকরা বৃদ্ধি পেয়েছে সেটা বের করে নেবো। চলো তাহলে করি। তাহলে কি ধরি ব্যাসার্ধ সমান আর ও উচ্চতা সমান হচ্ছে এইচ, অতএব আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এখন দেখো এখন কি ব্যাসার্ধ একই থাকছে, তাহলে এখন ব্যাসার্ধ আরই থাকছে, উচ্চতা কত হয়ে যাচ্ছে দ্বিগুণ মানে হচ্ছে 2h। তাহলে অতএব এখন আয়তনটা কত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার গণিত এইচটা দেখো 2h হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 2/3 পাই আর স্কোয়ার এইচ। এবার মোট আয়তন কতটা বৃদ্ধি পেলো সেটা দেখবো, মানে বিয়োগ করে দেবো এটা থেকে প্রথমে যেটা ছিল সেটা। তাহলে লিখি অতএব আয়তন বৃদ্ধি সমান তাহলে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো দুটো পাই স্কোয়ার এইচ থেকে মানে দুটো 1/3 পাই স্কোয়ার এইচ থেকে একটা 1/3 পাই স্কোয়ার এইচ বিয়োগ করছি, তাহলে হচ্ছে আমাদের পড়ে থাকছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। অতএব এবার শতকরা বের করি, শতকরা আয়তন বৃদ্ধি সমান হচ্ছে দেখো মোট আয়তন বৃদ্ধি কত হয়েছে 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই প্রথমে যেটা ছিল কত 1/3 পাই আর স্কোয়ার এইচ গণিত 100। তো এটা কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে যাচ্ছে আমাদের 100%। তাহলে আমাদের 100% আয়তনটা বৃদ্ধি পেল। তাহলে হচ্ছে অপশন নাম্বার হচ্ছে এ ইজ কারেক্ট, অপশন নাম্বার এ ইজ কারেক্ট। তাহলে 3-এরটার আমাদের অপশন নাম্বার এ ইজ কারেক্ট। চলো এবার 4-টা করি। কি বলেছি, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনে কত গুণ। আচ্ছা তাহলে এখানে প্রথমে আর এইচ ধরবো, ব্যাসার্ধ আর উচ্চতা, আয়তন করবো 1/3 পাই স্কোয়ার এইচ, পরের বার দুটোই দ্বিগুণ মানে আরও দ্বিগুণ করবো, এইচও দ্বিগুণ করবো, দিয়ে দেখবো আগের আয়তনের তুলনায় কত গুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে চলো করি। তাহলে লিখি ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে আর এবং উচ্চতা সমান হচ্ছে এইচ, অতএব আয়তন সমান কি হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এখন কি বলেছে দুটোই দ্বিগুণ হয়েছে, হচ্ছে এখন ব্যাসার্ধ সমান হচ্ছে 2r এবং উচ্চতা এটা হচ্ছে 2h, দুটোই দ্বিগুণ হয়েছে। তাহলে অতএব আয়তন, এখন আয়তনটা কি হচ্ছে, এখন আয়তনটা 1/3 পাই, দেখো আর এর জায়গায় 2r বসবে তার স্কোয়ার গণিত এইচের জায়গায় বসবে 2h, তাহলে হয়ে যাচ্ছে 1/3 পাই, এটা হচ্ছে 4r স্কোয়ার গণিত 2h। দেখো তাহলে 4 দুগুণ কত হচ্ছে 8, তাহলে 8 গুণ করে দিয়ে আগে, দিয়ে তারপরে দেখো 8 গুণিত কী পড়ে থাকলো 1/3 পাই আর স্কোয়ার আর দেখি এইচ। দেখো প্রথমে ছিল কত শুধু 1/3 পাই স্কোয়ার এইচ, এখন কত হয়ে গেল 8 ইন্টু 1/3 পাই স্কোয়ার এইচ, তাহলে আগের থেকে এখন কত গুণ হয়ে গেল 8 গুণ বেড়ে গেল, তাহলে হচ্ছে 8 গুণ বৃদ্ধি পাচ্ছে আগের তুলনায়। তার মানে হচ্ছে অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। চলো এবার 5-টা করি। কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা খুবই সহজ, সমগ্রতলের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটাই বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। চলো করি, যেগুলো বলে দিচ্ছি লিখে নিই। ব্যাসার্ধ
সমান r/2 বলেছে এত একক। উচ্চতা তির্যক উচ্চতা বলেছে, তির্যক উচ্চতা সমান হচ্ছে 12। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা একবার লিখে নিচ্ছি, তারপরে এগুলো বসিয়ে দেবো। কি হয় ফর্মুলা? পাই আর ইন্টু এল প্লাস আর, এটা হয় ফর্মুলা। তাহলে দেখো পাইটা পাই থাকছে, দেখো আর মনে হচ্ছে আমাদের r/2, তাহলে গুণিত r/2। তো এল মনে আমাদের এখানে 12 তির্যক উচ্চতা, প্লাস আর মনে হচ্ছে r/2। ব্যাস, এত বর্গ একক। এবার দেখো আমাদের অপশানগুলো একটু দেখো, অপশানগুলো দেখে একটু আমরা করার চেষ্টা করব। দেখো তাহলে এখানে পাইটা পাই থাকলো, গণিত r/2 থাকলো, এইখান থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে গণিত 2 কমন নিলে কত পড়ে থাকছে? এল হয়ে গেল এটা, প্লাস এটা r/4 হয়ে গেল, কারণ 2 কমন নিয়েছি। তাহলে এই 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো পাই আর ইন্টু এল প্লাস r/4, তো বর্গ একক। দেখো এবার অপশন নাম্বার কোনটা হচ্ছে? অপশন নাম্বার বি ইজ কারেক্ট। তাহলে অপশন নাম্বার বি ইজ কারেক্ট। তাহলে আমাদের 5টা অপশন নাম্বার বি ইজ কারেক্ট। চলো এবার বি এর দাগের অঙ্কগুলো দেখি, সত্য মিথ্যা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে, এটা বলেছে। এবার দেখি আমরা একই থাকছে কিনা, ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করে। যদি একই থাকে তাহলে সত্য লিখবো, আর যদি একই না থাকে চেঞ্জ হয়ে যায় তাহলে মিথ্যা লিখবো। চলো করি তাহলে লিখি, ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে r একক এবং উচ্চতা সমান হচ্ছে h একক। অতএব আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার h। এখন এবার কি বলছে? ব্যাসার্ধ অর্ধেক, মানে হচ্ছে এখন ব্যাসার্ধ সমান হচ্ছে r/2 এবং উচ্চতা সমান, উচ্চতাটা কি বলেছে? দ্বিগুণ, মানে হচ্ছে 2h। অতএব আয়তন, এখন আয়তন কত হচ্ছে? আয়তন সমান হচ্ছে, দেখো 1/3 পাই, দেখো আর স্কোয়ার, আর মনে হচ্ছে r/2 বসাচ্ছি, আর এর জায়গায় r/2 তার স্কোয়ার, গণিত h মানে 2h হয়েছে, সমান 1/3 পাই, এটা হয়ে যাচ্ছে r²/4 গণিত 2h। দেখো এই 2 আর 4 কাটলো, ব্যাস। তাহলে দেখো 2টা নিচেই থাকলো, মানে হচ্ছে 1/, এটা হয়ে গেল 6 পাই r²h। দেখো এর আগে ছিল আমাদের 1/3 পাই r²h, এখন হয়ে গেলো 1/6। দেখো এটাকে আমরা এমনি লিখতে পারি 1/2 গণিত 1/3 পাই r²h। তাহলে দেখো আগে ছিল 1/3 পাই r²h, এখন 1/2 গণিত 1/3 পাই r²h। তাহলে আগের তুলনায় অর্ধেক হয়ে গেল, তাহলে আগের তুলনায় কী হলো? অর্ধেক হয়ে গেল। তাহলে আমাদের এখানে একই থাকে বলেছে, তার হচ্ছে মিথ্যা। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে মিথ্যা। যদি এটা অর্ধেক বলতো তাহলে সত্য হতো। ঠিক আছে, চলো এবার 2টা করি। কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত হয়। অবশ্যই, এটা তো আমরা প্রথমেই পড়ে এসেছি। একটা শঙ্কু কখন হয়? সমকোণী ত্রিভুজকে যদি এই উচ্চতা যেটা থাকে, মানে লম্ব যেটা থাকে, সেটাকে অক্ষ ধরে যদি ঘোরাই তাহলে আমরা কি পাই? একটা শঙ্কু পাই। তাহলে শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুত হয়। তখন এটা হচ্ছে সত্য। এটা কিছু করারই দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার লিখে দেবো সত্য। ঠিক আছে, চলো তাহলে 2টা হয়ে গেল সত্য। ঠিক আছে, 2টা সত্য হয়ে গেল। চলো এবার আমরা সি এর দাগের অঙ্কগুলো করি। এটা কি বলেছে? এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কী? চলো ছবিটা আঁকি, তাহলে বুঝতে পারবে ব্যাসার্ধটা কী হবে। ঠিক আছে, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এ বি সি, ব্যাস। এবার কি বলেছে? এবিসি ত্রিভুজের এসিটা হচ্ছে অতিভুজ আর এবি বাহুটা হচ্ছে অক্ষ। তাহলে দেখো ব্যাসার্ধ কোনটা হবে? এই নিচেরটাই ব্যাসার্ধ হবে,
এই অক্ষটাকে যদি ঘুরিয়ে এক পা ঘোরাই তাহলে কী পাবো, একটা শঙ্কু পাবো। তাহলে কোনটা ব্যাসার্ধ হয়ে যাবে, এই বিসিটা ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে এটার ব্যাসার্ধ সমান হয়ে যাবে পিসি। এটাই হলো অ্যান্সার। চলো এবার দুইটা কী বলেছে দেখি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত। তাহলে দেখো আয়তন ভি, তাহলে আমরা লিখতে পারি ভি সমান 1/3 পাই স্কয়ার এইচ। আর ভূমিতলের ক্ষেত্রফলে দেখো ভূমিতল হচ্ছে নিচের যে বৃত্তটা আছে সেটা, তাহলে এ সমান হচ্ছে পাই আর স্কয়ার লিখতে পারি। দিয়ে দেখো এখান থেকে উচ্চতা বের করে নেবো। ঠিক আছে, চলো করি। ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, তাহলে এখানে অতএব আমরা ভি সমান কী লিখতে পারবো, ভি সমান আয়তন বলেছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি। বেশ, আর একটা কী বলেছে, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে এটাকে 2 নম্বর দিয়ে দিচ্ছি। দেখো 1কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো এটা কেটে যাবে, তাহলে এইচ পড়ে থাকবে, তাহলে আমরা এইচ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা 1/2 করে পাই। 1কে আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে এদিকে কী পাচ্ছি আমরা, ভি বাই এ সমান হচ্ছে এদিকে 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার। এখানে পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে অতএব আমরা পাচ্ছি কি, ভি বাই এ সমান হচ্ছে 1/3 ইন্টু এইচ। বেশ, তাহলে এই 3টাকে গুণ করে দিচ্ছি, আর এর সঙ্গে এইচে গুণ করে দিচ্ছি কোনাকুনি, তাহলে হচ্ছে এ ইন্টু এইচ সমান হচ্ছে 3v। অতএব এইচ সমান হচ্ছে 3v বাই এ। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, এটা চেয়েছে। ঠিক আছে, এবার আমরা 3-এরটা করি। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে চোঙের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ সমান, তাহলে আর দুটোরই ব্যাসার্ধ আর, এবং তাদের উচ্চতা সমান। তাহলে দুটোরই উচ্চতা সমান মানে হচ্ছে দুটোরই উচ্চতা এইচ হবে, দিয়ে তাদের অনুপাত বের করব। চলো করে দিই। তাহলে লিখি, ধরি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা সমান এইচ। এবার আয়তনের অনুপাত বের করতে বলেছে, অতএব আয়তনের অনুপাত সমান, দেখো আমরা প্রথমে চোঙের আয়তন লিখবো, তারপরে শঙ্কুর আয়তন লিখবো। তাহলে আমাদের চোঙের আয়তনের ফর্মুলা কী হয় জানো তোমরা, পাই আর স্কোয়ার এইচ ইস টু শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। ব্যাস, দেখো তাহলে আমাদের পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, তাহলে আমাদের এদিকে পড়তে গেলো 1:1/3। এবার দেখো এটা ভগ্নাংশ এসছে, তাহলে লসও করে 3, দেখো লসও করছে 3 দিয়ে গুণ করে দিচ্ছি উভয় সাইডে, তাহলে এটা হয়ে গেল 3:, এটা হয়ে গেলো 1। তাহলে আয়তনের অনুপাত হয়ে গেল 3:1, এটা হয়ে গেলো অ্যান্সার। ঠিক আছে, আজকে 13 দাগের আমাদের ABC এর অঙ্কগুলো হলো। পরের দিন আমরা 14 দাগের অঙ্কগুলো করবো।